কুয়েত প্রবাসী ছেলে তার জীবনের প্রথম মাসের বেতন পেয়ে তার বাবাকে ফোন করলো। হ্যালো আব্বু। বাবা বলল, হ্যাঁ বাবু কেমন আছিস? ছেলে বলল, আমি ভালো আছি, তুমি ভালো আছো তো? বাবা বলল, শরীর ভালো, তবে তোকে খুব মনে পড়ে। এসব বাদ দে, তোর খবর বল। ছেলে বলল, আমি ভালো আছি, একটা নম্বর দিচ্ছি লেখো। বাবা তখন বলল, কিসের নম্বর খোকা? ছেলে তখন বলল, আমি স্যালারি পেয়েছি বাবা, পুরো 1 লাখ। বাবা তখন বলল, আলহামদুলিল্লাহ। ছেলে তখন বলল, একটু দুষ্টুমির চলে, বাবা একটা কথা বলি। বাবা তখন বলল, এতদিন পর ফোন করলি, মাত্র একটা কথাই বলবি? ছেলে তখন বলল, বাবা তুমিই তো বলেছিলে পিতৃ ঋণ কোনোদিন শোধ হয় না। তুমি 26 বছরে আমার পিছনে যত টাকা খরচ করেছো, তুমি কি জানো আমি আগামী 5 বছরে তোমার সেই টাকা সব শোধ করে দিতে পারবো? আমার এখানে 1 টাকা, তোমার ওখানে 360 টাকা বাবা। বাবা তখন বলল, একটু মুচকি হেসে, একটা গল্প শুনবি? ছেলেটা কিছুটা অপ্রস্তুত হয়ে গেল, নিচু স্বরে বলল, বলো বাবা, শুনবো। বাবা তখন বলতে শুরু করলো, তোর বয়স যখন 4, তখন আমার বেতন মাত্র 3000 টাকা। আমি আমার সাধ্যের মধ্যে সবকিছু চেষ্টা করেছি তোর মাকে সুখী করতে। তোকে যে এবার স্কুলে ভর্তি করলাম, সেবারই প্রথম আমরা আমাদের ম্যারেজ ডেটা পালন করিনি। সে বছর তোর মাকে আমি কিছুই দিতে পারিনি। তুই যখন কলেজে উঠলি, তখন আমাদের অবস্থা মোটামুটি ভালো, কিন্তু খুব কষ্ট হয়ে গেছিল যখন আমার ট্রান্সফার নারায়ণগঞ্জে হয়। রোজ রোজ উত্তরা থেকে নারায়ণগঞ্জ বাসে করে পায়ে হেঁটে ঘামে ভিজে খুব দুরুস্বয় লাগছিল। একদিন শোরুম থেকে একটা বাইক দেখে আসলাম। সে রাতে আমি স্বপ্ন দেখেছিলাম আমি বাইকে চড়ে অফিসে যাচ্ছি, কিন্তু তুই পরের দিন বায়না ধরলি উত্তরা থেকে বনানী ভার্সিটি করতে তোর কষ্ট হয়। তোর কষ্টে আমার কষ্ট হয় বাবা। আমি তোকে বাইকটা কিনে দিয়েছিলাম, আমার 1 টাকা, তোর ওখানে এখন 1 পয়সা। কিন্তু মনে করে দেখ, এই 1 টাকা দিয়ে তুই তোর বন্ধুদের সাথে পার্টি করেছিস, ব্র্যান্ড নিউ মোবাইল হেডফোন কানে লাগিয়ে সারা রাত গান শুনেছিস, পিকনিক করেছিস, ট্যুর করেছিস, কনসার্ট করেছিস। তোর প্রতিটা দিন ছিল স্বপ্নের মতন। আর তোর 100 টাকা নিয়ে এখন আমি হার্টের বাইপাস করাই, ডায়াবেটিস মাপাই। জানিস বাবা, আমার মাছ খাওয়া নিষেধ, মাংস খাওয়া নিষেধ। কি করে এত টাকা খরচ করি বল? তোর টাকা নিয়ে তাই আমি কল্পনায় হাট বসাই। সে হাটে আমি বাইক চালিয়ে সারা শহর ঘুরে বেড়াই, বন্ধুদের নিয়ে সিনেমা দেখতে যাই। তোর মায়ের হাত ধরে চাঁদনি রাতে সেন্ট মার্টিনের বালুচরে হেঁটে বেড়াই। ছেলে তখন বলে উঠলো, বাবা চুপ করো প্লিজ, আমি তোমার কাছে চলে আসব, টাকা না তোমায় ভালোবাসা তোমায় ফিরিয়ে দিব। বাবা তখন বলল একটু হেসে, বোকা ছেলে, বাবাদের ভালোবাসা কখনো ফিরিয়ে দেওয়া যায় না। ছোট্ট শিশুর মলমূত্র পোষা যায়, আর বুড়োদের ঘরেও ঢোকা যায় না। তোকে একটা প্রশ্ন করি বাবা, ধর তুই, আমি আর তোর খোকা এক নৌকায় বসে আছি। হঠাৎ নৌকাটা ডুবতে শুরু করলো। যে কোনো একজনকে বাঁচাতে পারবি তুই, কাকে বাঁচাবি বল? ছেলেটা হাজার চেষ্টা করেও এক চুল ঠোঁট নাড়াতে পারছে না। বাবা তখন বলল, উত্তর দিতে হবে না, ছেলেরা বাবা হয়, কিন্তু বাবা কখনো ছেলে হতে পারে না। পৃথিবীতে সবচেয়ে ভারী জিনিস কি জানিস? পিতার কাঁধে পুত্রের লাশ। আমি শুধু জায়নামাজে বসে একটা জিনিসই চাই, আমার কবরের ঘটায় যেন আমি আমার ছেলের কাঁধে চড়ে যাই। তাহলেই তুই একটা ঋণ শোধ করতে পারবি, তোকে কোলে নেয়ার ঋণ। পৃথিবীর সকল বাবা মাকে আল্লাহ তাআলা ভালো রাখুক, রব্বির হামহুমা কামা রাব্বায়ানিস সগীরা। আর যারা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন, এবং আমাদেরকে বেশি বেশি জানার এবং বোঝার তৌফিক দিন। আমিন।